একটা জনবহুল এলাকার এখানে প্রতিনিয়ত বিপুল পরিমাণ গাড়ি যাতায়াত করে দেখা যায়। এটা যদি এখানে ভেঙে পড়ে অনেক মানুষ হতাহতের ঘটনা ঘটবে। নানা অব্যবস্থাপনার কারণে এখানে মাদক সেবীরা প্রতিনিয়ত এখান থেকে এটার বিভিন্ন অংশগুলো খুলে ওরা এগুলো বিক্রি করে। এখানে কিন্তু ঠিক দারোয়ান আছে, অনেক কিছুই আছে, কিন্তু দেখতে পারি যে তারা কোনো ব্যবস্থা নেয় না। একে তো অব্যবস্থাপনার কারণে একটি স্টেডিয়ামের অবস্থা বেহাল। এখানে খেলা তো দূরের কথা, এখানে মানুষ দাঁড়ানোর মতো পরিস্থিতি নেই। সেখানে এই অব্যবস্থাপনার কারণে দেখা যায় মানুষের জীবন কিংবা দুর্ঘটনা ঘটার মতো প্রবণতা তৈরি হয়েছে। এইটা যদি দেখেন, যদি খুইলা পড়ে এখানে কিন্তু সরাসরি রাস্তার মধ্যে পড়বে। এত বড় একটা আন্তর্জাতিক ভেন্যু, যেখানে এর আগেও টেস্ট ক্রিকেটের মতো খেলা হয়েছে, এখানে ওয়ার্ল্ড কাপের খেলা, আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ হয়েছে। এটা একটা ইন্টারন্যাশনাল ভেন্যু এবং ঢাকা থেকে অত্যন্ত কাছে আমাদের এই ভেন্যুটা। এরকম একটা ভেন্যু যদি রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়, এর থেকে দুঃখের আর কিছু থাকে না। আপনারা দেখতে পারতেছেন যে এই লাইটের যে রড তারপরে স্টিল যা আছে এগুলো সব চুরি করে নিয়ে যায়। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। A product of Remark. বর্তমানে দেখা যাচ্ছে যে এটার স্টেডিয়াম নেই, এটা একটা গাঁজাখোর দেন মাদক সেবীদের জন্য একটা আড্ডাখানায় পরিণত হয়েছে। তো এখন আমরা যেটা বলতে চাই যে বর্তমান যে স্টেডিয়ামের যে ফ্লাইট লাইটটা আছে সেটা এমন একটা অবস্থা আছে, সেটা হয়তো বা কোনো একটা বড় ধরনের মানে ঝড় আসলে সেটা ভেঙে পড়বে। তো আশেপাশে দেখা যাবে যে বড় বড় বিল্ডিং দালান করা আছে, সেটা আর জন্য আশেপাশের মানুষদের কিন্তু প্রাণ চলে যেতে পারে। তো আমরা সরকারের কাছে খুবই আবেদন জানাই যে তারা যাতে অতি দ্রুত বলতে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে যাতে এর একটা ব্যবস্থা গ্রহণ করে। আমাদের যে ফ্ল্যাড লাইটগুলো আছে ফতুল্লা স্টেডিয়ামে, সেই ফ্ল্যাড লাইটের কিছু কিছু জায়গায় জয়েন্টগুলো যেখানে আছে, বিশেষ করে সেখানে কিছু নাট বোল্ট চুরি হয়ে গেছে। তো এটা জানার পর আমি খবর নিয়েছি যে এর সাথে কে জড়িত। আমি যতটুকু জানতে পেরেছি যে ফতুল্লা স্টেডিয়ামটি বিসিবির নিয়ন্ত্রণাধীন একটা স্টেডিয়াম এবং এটি ম্যানেজ করার জন্য স্থানীয়ভাবে একজন ভেন্যু ম্যানেজার রয়েছেন। তিনি যেটা জানিয়েছেন যে এটা বেশ উনি জয়েন করার আগে, যোগদানের আগে নাকি এটা খুলে গেছে। তো আমি যখনই খুলুক না কেন এটা নিয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, উনি যেটা জানিয়েছেন যে আপাতত রিপেয়ারের জন্য এটা বিসিবির সাথে যোগাযোগ করা হচ্ছে এবং বাই দ্য টাইম এই জয়েন্টগুলোকে একটা মোটামুটি একটা পর্যায়ে রেখে যাতে করে নিরাপত্তা ঝুঁকি যাতে না থাকে সেভাবে তিনি ব্যবস্থা নিয়েছেন।